বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা চলছে। পবিত্র শবে বরাতের ফজিলত ও তাৎপর্য এবং দ্বীনি বিভিন্ন বিষয় নিয়ে চলছে বয়ান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আল আমিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে কিন্তু প্রতিটি খিত্তায় যে 85টি খিত্তায় এবার যে ভাগ করা হয়েছে বিশ্ব ইজতেমাকে, প্রতিটি খিত্তায় কিন্তু তালিমের যে আমল, সেই আমল কিন্তু শুরু হয়ে গেছে। 10টা থেকেই এই আমল শুরু হয়ে যাবার যে কথা ছিল সে অনুযায়ী আমল কিন্তু প্রতিটি খিত্তায় হচ্ছে। এবং এর আগে 9টার 10 থেকে কিন্তু মূল যে বয়ান মঞ্চ, সেখানেও কিন্তু তালিমের যে আমল সেটি কিন্তু হয়েছে এবং সেই আমল কিন্তু সেখানকার যারা মুরব্বীরা রয়েছেন তারা কিন্তু পরিচালনা করছে। এবং প্রতিটি খিত্তায় তালিমের আমলের সঙ্গে যে তাশকিলি বয়ান যেটি হয়, সেই তাশকিলি ছোট ছোট দলে ভাগ হয়ে মুসল্লিদের যে তাশকিলি বয়ান, সেই বয়ানও কিন্তু চলছিল। যেমনটা বলছিলাম যে 9টার দিকে যেই ফজিলত এবং আদব নিয়ে যে আসলে তালিম, সেই তালিম কিন্তু করেন মুফতি ইয়াকুব। তিনি কিন্তু ভারত থেকে এসেছেন এবং তারপরেই কিন্তু এই যে তালিমের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়। এর আগে ফজর থেকেই কিন্তু মাওলানা সাদ কান্দলভির যে ছোট ছেলে ইলিয়াস বিন সাদ, তিনি কিন্তু আসলে তার যেই বয়ান সেটি কিন্তু করছিলেন। এবং আমরা যেমনটা জানি যে আরব থেকে আসলে অনেকেই এসেছেন এখানে এবং তাদের যে বয়ান, সেই বয়ান হবে জোহরের পর থেকে এবং জোহরের নামাজের পর থেকে এই বয়ান করবে আরবের মেহমান যারা এসেছেন। এছাড়া নামাজের পরে সেই বয়ান হবে এবং আসরের নামাজের পরে কিন্তু আজকের সবসময় আসলে ইজতেমার দ্বিতীয় দিনে যেমনটা হয় যে যৌতুকবিহীন, কম খরচে, কোনো শর্তবিহীন যে বিয়ের আয়োজন থাকে, সেই বিয়ের আয়োজন কিন্তু আসরের নামাজের পরে কিন্তু সেই আয়োজনের কথা রয়েছে। এবং সেখানে আসরের নামাজের পরে কিন্তু বয়ান করবেন হাফেজ মঞ্জুর নিজামুদ্দিন। তিনি তার বয়ান কিন্তু তখন বাংলায় তর্জমা করে শোনাবার কথা রয়েছে মাওলানা রুহুল আমিনের। এবারের আয়োজিত যে বিশ্ব ইজতেমা, সেখানে যেমনটা বলছিলাম যে প্রায় 49টি দেশ থেকে, আমরা এখনো পর্যন্ত যে তথ্য পেয়েছি যে 49টি দেশ থেকে 1449 জন বিদেশি এরই মধ্যে এখানে উপস্থিত হয়েছেন। এখনও কিন্তু বিদেশিরা আসছেন, এমনটা এখানকার যারা মিডিয়া সমন্বয়ক যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আজ যেমনটা বলছিলাম যে এরপরেই কিন্তু আজকের এই মাগরিবের বয়ানের শেষ হবে এবং কালকে আবার ফজরের পরে কিন্তু আবার একটি বয়ান হবে। সেখানে কিন্তু ইমান আমলের যে কথা হবে এবং এখানকার যেই আমল হয় এবং সেই আমলের পরবর্তীতে কিন্তু প্রতিটা জেলায় সারা দেশে কিন্তু যারা আসলে চিল্লায় যান তারা কিন্তু চলে যান বা দাওয়াতি কাজে চলে যান, সেটা কিন্তু তারা আসলে চলে যাবেন। তো এই ছিল এখান থেকে, অর্থাৎ টঙ্গীর তুরাগ নদের পাড় থেকে এখনো পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ইজতেমা ময়দানে।